প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন অনেক ছোট ছিলা তখন তোমরা যোগ বিয়োগ গুণ শিখছিলা এবং সেই যোগ বিয়োগ গুণ দিয়ে কিন্তু তোমরা অনেক দিন ম্যাথ সলভ করতে পারছো। যেমন তোমরা যখন প্রথম অঙ্ক শেখো তখন নিশ্চয়ই তোমাদেরকে কেউ শেখাইছিল যে 2 আর 2 যোগ করলে 4 হয়, তাই না? বা 3 আর 2 গুণ করলে 6 হয়, বা 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। এই যে যোগগুলা বা গুণগুলা বা বিয়োগগুলো তোমরা শিখছিলা, সেইগুলো ছিল সাধারণ যোগ বিয়োগ গুণ, যেটাকে আমরা বলতে পারি যে স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ। একদম ক্লাস 2-3-তে থাকতে তোমরা কিন্তু এগুলো শিখছিলে এবং সেই যোগ বিয়োগ গুণ দিয়ে কিন্তু তোমরা 4, 5, 6, 7, 8 হাই স্কুল পার করে ফেলছো। কিন্তু এখন তোমরা উঁচু ক্লাসে উঠছো, এখন তোমরা জানতে পারবা যে পৃথিবীতে শুধু এক ধরনের যোগ হয় না, যে 2 আর 2 4। 2 আর 2 4 তো হতেই পারে, 2 আর 2 শূন্যও হতে পারে, 2 আর 2 আবার যোগ করে 3ও হতে পারে, আবার 1ও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এটা হচ্ছে ভেক্টর রাশির যোগ। যেমন তুমি যদি এখন করো 2 কেজি প্লাস 2 কেজি, অবশ্যই 4 কেজি হবে, কিন্তু 2 নিউটন আর 2 নিউটন যোগ করে কিন্তু 4 নিউটন হতেও পারে, নাও হতে পারে। কারণ নিউটন কিসের একক? নিউটন হচ্ছে বলের একক। আর বল কি রাশি? বল হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগণিতের নিয়মে হয় না, ভেক্টর রাশির যোগ হয় স্কেলারের নিয়মে। তো দেখো, তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিক হচ্ছে ভেক্টর রাশির যোগ। মানে আমরা নতুনভাবে আজকে যোগ শিখবো, কিভাবে যোগ করতে হয়। তো যোগ শেখার যে উপায়টা সেটা দেখো, এখানে বলছে জ্যামিতিক পদ্ধতিতে। আমি আবারও আগে বললাম যে সাধারণ বীজগণিতের নিয়মে ভেক্টর রাশির যোগ হয় না, তাইলে জ্যামিতিক পদ্ধতিতে যোগ করতে হবে। তাহলে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগ হচ্ছে 5টা সূত্রের সাহায্যে করা যায়। একই কাজ তুমি 5টা সূত্রের সাহায্যে করতে পারবা। তার মধ্যে প্রথমটার আগে বলা হচ্ছে সাধারণ সূত্র, তারপরেরটা হচ্ছে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, উপাংশ সূত্র, সামন্তরিক সূত্র। দেখো, 5টা সূত্র ভেক্টর যোগ করার, 5টা সূত্রের উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ভেক্টর যোগ। তো এইখানে আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে সবগুলো সূত্রেরই বিবৃতি আমাদের পড়তে হবে, কিন্তু এই যে সূত্র দুইটা দেখছো, উপাংশ সূত্র আর সামন্তরিক সূত্র, এই দুইটা ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যা সলভ করব বেশি। কিন্তু যোগ কিভাবে হয়, কেন এটা যোগফলটা কিভাবে বের করতে হবে, এর বেসিক ধারণা আমরা এগুলো থেকে পাবো। তো আমাদের 5টা সূত্র একটু একটু করে পড়তে হবে, তবে এই দুইটার উপরে জোর দিতে হবে বেশি। এই দুইটার উপরে আমরা আলাদা ক্লাস করব। আজকে আমরা করব সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র আর বহুভুজ সূত্র। এই 3টা সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেখা যাক কি হয়। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে সাধারণ সূত্র। ভেক্টর যোগের 5টা সূত্রের মধ্যে এটা প্রথম সূত্র। এই সূত্রের নাম দেওয়া হয়েছে সাধারণ সূত্র। তো সবাই প্রথমে ক্লাসটা পজ করে তোমরা আগে সূত্রের এই বিবৃতিটা একটু তুলে নিবা, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, বলছে সমজাতীয় দুটি ভেক্টর মানে কি? মানে বল যদি হয় দুইটাই বল হবে, দুটা ভেক্টর, বল বল। যদি সরণ হয় সরণ সরণ, যদি ত্বরণ হয় ত্বরণ ত্বরণ, যদি ওজন হয় ওজন ওজন। অর্থাৎ সমজাতীয় দুটো ভেক্টর। বিপরীত জাতীয় দুটো ভেক্টর কখনো যোগ করা যায় না। বলের সাথে বলই যোগ করতে হয়, সরণের সাথে সরণই যোগ করতে হয়। বল আর সরণ যোগ করে তুমি কিছুই করতে পারবে না, কিছু পাওয়া যাবে না। তো সমজাতীয় দুটি ভেক্টরের প্রথমটির শীর্ষ বা শেষ বিন্দু এবং দ্বিতীয়টির আদি বিন্দু একই বিন্দুতে স্থাপন করে প্রথম ভেক্টরের আদিবিন্দু ও দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখার দিকে লব্ধি ভেক্টরের দিক এবং সরলরেখার দৈর্ঘ্য ভেক্টর দুটি লব্ধির মান নির্দেশ করে। তো বাংলা যখন আমরা এইভাবে রিডিং পড়ি, না বুঝে পড়লে তো মাথায় কিছুই ঢুকবে না। আর যতক্ষণ এটা আমরা ব্যাখ্যা করছি ততক্ষণ পর্যন্ত এটা এই লাইনগুলো বুঝতে আমাদের অসুবিধা হবে, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, সমজাতীয় দুটি ভেক্টরের প্রথমটি শীর্ষ। মনে করো আমি দুইটা ভেক্টর নিলাম, এটা একটা ভেক্টর, আর একটা ভেক্টর নিলাম দ্বিতীয়। মনে করো দুইটা ভেক্টর যোগ করতে হবে, এটা একটা ভেক্টর নিলাম। তো আমি এই ভেক্টরের নাম দিলাম পি ভেক্টর, এই ভেক্টরের নাম দিলাম কিউ ভেক্টর। এখন মনে করো পি আর কিউ আমাকে যোগ করতে হবে।
তো এবার কি বলছে দেখো, বলছে প্রথমটির শীর্ষে, মানে এই প্রথমটার শীর্ষবিন্দু কিন্তু এইটা, প্রথমটার শীর্ষবিন্দুতে এই বিন্দুটাতে দ্বিতীয়টির আদিবিন্দু, দ্বিতীয় ভেক্টর যেটা কিউ তার আদিবিন্দু কিন্তু এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা নিয়ে যে স্থাপন করতে হবে কোথায়, এই বিন্দু স্থাপন করতে হবে এখানে। স্থাপন করার পর কি হবে দেখো, স্থাপন প্রথম ভেক্টরের আদিবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যে তুমি একটা রেখা টেনে দিবা, সংযোগকারী সরল রেখা। ওই সরল রেখার যে দৈর্ঘ্য সেটা নির্দেশ করবে লব্ধির মান, আর ওই দিক নির্দেশ করবে। তো দেখো আমরা কি করব, সূত্র যেটা বলছে সেটা করি। এটা আমাদের পি ভেক্টর। এবার দেখো প্রথমটির শীর্ষে, মানে এই বিন্দুটাতে, এই শীর্ষবিন্দুতে দ্বিতীয়টার এই যে পাদবিন্দু, দ্বিতীয়টার পাদবিন্দু এটা, এই বিন্দুটা নিয়ে আমি স্থাপন করব এখানে। তারপরে দ্বিতীয়র পাদবিন্দু এখানে স্থাপন করি, তাহলে এটা এরকম হবে না? দেখো প্রথমটার শীর্ষবিন্দুতে এটা, প্রথমটাকে এখানে আঁকলাম আর দ্বিতীয়টাকে এখানে আঁকলাম, তাহলে প্রথমটার শীর্ষে আমি দ্বিতীয়টার পাদবিন্দু বসাইছি। এইবার কি বলছে, প্রথমটার পাদবিন্দু থেকে, এই যে এখান থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দু, এই দুই রেখার মধ্যে আমরা একটা সংযোগকারী সরল রেখা টানব। এই সংযোগকারী সরল রেখাটার যে দৈর্ঘ্য, এটাকে যদি আমরা, এটাকে একটা ভেক্টর বলি আর, তাহলে এই যে সংযোগকারী সরল রেখার দৈর্ঘ্য এটা হবে মান, এটা হচ্ছে লব্ধির মান, দুটা ভেক্টরের যোগফলের মান। আর ডিরেকশন হবে প্রথমটার পাদবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দুর দিকে, এটা হবে লব্ধির দিক। তার মানে এখানে পি আর কিউ যোগ করলে আমরা পাবো হচ্ছে আর। বুঝতে পারছো? খুবই সোজা, কিচ্ছু করতে হবে না, একটাই কাজ। দেখো মনে করো এটা একটা ভেক্টর পি, আরেকবার দেখাচ্ছি আমি। আর এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর হচ্ছে কিউ, এই দুটো ভেক্টর যোগ করতে হবে। তো দেখো প্রথমটার এইটা হলো শীর্ষবিন্দু, সবসময় কি করবা, দ্বিতীয়টার যে পাদবিন্দু এটাকে নিয়ে যে বসাবা প্রথমটা শীর্ষবিন্দুতে, এইভাবে দেখো এখান থেকে নিয়ে যে আমি এইভাবে নিয়ে যে আমি এখানে বসাবো। বসালে কি হবে দেখো, প্রথমটার পাদবিন্দু আর দ্বিতীয়টার শীর্ষবিন্দুর মধ্যে সরল রেখা টানবো, এই সরল রেখার দৈর্ঘ্য হবে ভেক্টরের মান, আর প্রথমটার পাদবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দুর দিকে এটা হবে দিক। তাহলে এখানে কিন্তু পি প্লাস কিউ যোগ করলে হবে আর। আরেকটা করি, প্র্যাকটিস করি, দেখো দুই একটা, তোমরা একটু দেখো। মনে করো এটা একটা এ ভেক্টর, এ ভেক্টর, আর এটা হলো বি ভেক্টর। তাহলে এটা কি, প্রথমটার পাদবিন্দু আর এটা প্রথমটার শীর্ষবিন্দু। আমাদেরকে কি করতে হবে, দ্বিতীয়টার পাদবিন্দু নিয়ে যে বসাতে হবে প্রথমটার শীর্ষে, মানে বিষয়টা এইভাবে নিয়ে এখান থেকে নিয়ে যে আমি এখানে বসাই দেবো। দেখো দ্বিতীয়টার পাদবিন্দু আমি বসালাম প্রথমটার শীর্ষে। এইবার প্রথমটার পাদবিন্দু আর দ্বিতীয়টার শীর্ষবিন্দুর মধ্যে যে রেখাটা তুমি টানবা এটাই হবে লব্ধির মান, এই রেখাটার দৈর্ঘ্যই হবে লব্ধির মান, আর ডিরেকশন হবে প্রথম বিন্দু থেকে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, মানে এই দিকে। এটাকে যদি সি বলি তাহলে এখানে কিন্তু হবে এ প্লাস বি, এই দুটো যোগ করে আমরা কি পাবো, সি পাবো। তো আশা করি সাধারণটা সবাই বুঝতে পারছো, সাধারণ সূত্রটা। সবসময় একটাই কাজ করতে হবে, দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু নিয়ে যে বসাতে হবে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে, তারপর প্রথমটার পাদবিন্দু আর দ্বিতীয়টার শীর্ষবিন্দুর মধ্যে একটা সরলরেখা টানতে হবে, ওই সরলরেখার দৈর্ঘ্যটাই হবে লব্ধির মান।